বাঙালির স্বস্তির নিঃশ্বাস ও রোজকার গতানুগতিক জীবনযাত্রার মধ্যে ভারসাম্য বজায় রাখার শ্রেষ্ঠ ঠিকানা কলকাতা থেকে মাত্র ১৮৪ কিলোমিটার দূরে অবস্থিত বঙ্গোপসাগর উপকূলে দীঘা সমুদ্র সৈকত। তো আজকের এই ব্লগে বাঙালির সবচেয়ে কাছের ছুটি কাটানোর ঠিকানা দীঘাকে নিজের মতো করে তুলে ধরার চেষ্টা করেছি গল্পের মাধ্যমে। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। নমস্কার সকলকে, আমি সৌরভ। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। রাত তখন প্রায় 3:30। রাতের ঘুরঘুটে অন্ধকার, পথ চলতি দু একটা কুকুরকে সঙ্গী করেই বেরিয়ে পড়লাম একা একাই। যাত্রাপথে একা পথ চলার একটা সুবিধা আছে, এই যেমনটা ধরো যে কোনো সিদ্ধান্ত তুমি একাই নিতে পারবে, যা ইচ্ছা কিনতে পারবে, যা ইচ্ছা খেতে পারবে, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ ক্যান এনজয় দ্য ফ্রিডম। ফার্স্ট ট্রেনে চেপে পৌঁছালাম শিয়ালদা স্টেশন। ভোরবেলার নিস্তব্ধতা সাথে পাখির কোলাহল দিনের শুরুতে যেন টনিকের মতো কাজ করলো। আর দেরি না করে বাসে চেপে পৌঁছালাম হাওড়া স্টেশন। ওই দেখো, এতক্ষণে ভোরের আলো ফুটে গেছে। ঘড়ির কাঁটা বলছে 5:25। দ্যাট মিনস ট্রেন ছাড়তে এখনো প্রায় 1 ঘন্টা 20 মিনিট দেরি আছে। সকাল সকাল কফি খাওয়ার লোভটা সামলাতে পারলাম না। 6:30টার দিকে আমার ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল, তো গুটি গুটি পায়ে উঠলাম ট্রেনে। ও হ্যাঁ, ট্রেনের টিকিট কিন্তু জিএসটি মিলিয়ে আইআরসিটিসি অ্যাপস থেকে 121 টাকা পড়েছিল হাওড়া টু দীঘা। কিন্তু সমস্যা হলো ট্রেন ছাড়তে লেট। কয়েকজন লোকাল ভেন্ডারকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ট্রেনটা নাকি সপ্তাহে 4 থেকে 5 দিন লেট করছে। তো যাই হোক, ভাগ্য ভালো 0.5 ঘন্টা লেট করে ট্রেনটা ছেড়ে দিয়েছিল সেদিনকে। হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ঘন্টা 3-এর মধ্যেই পৌঁছে গেলাম দীঘা স্টেশন। জীবনেই প্রথমবার একা বেরোলাম। অবশ্য বাবা, মা, বোন ও সঞ্চারী কালই যোগ দেবে। টিকিট না পাওয়ায় ওরা আজকে আর আসতে পারেনি। নিউ দীঘা থেকে টোটো ভাড়া করে বাইরে থেকে জগন্নাথ মন্দিরের দর্শন নিতে নিতে ওল্ড দীঘায় চলে এলাম মিনিট 5-এর মধ্যেই। আগে থেকে যেহেতু হলিডে হোম বুক করা ছিল, তো আলাদা করে হোটেল খোঁজার প্রেশার আর ছিল না। বিশ্রামিকা হলিডে হোমে ঢুকে প্রি বুকড রুম নাম্বার 16-এ প্রবেশ করলাম। ঘরটা কিন্তু বেশ বড়। যেহেতু হলিডে হোম, তাই ঝা চকচকে ব্যাপারটা হয়তো মিসিং, বাট ডবল বেডরুম ও জানালা, ডাইনিং, কিচেন, ওয়াশরুম ঠিকঠাকই ছিল। এত খিদে পেয়ে গিয়েছিল, লেট না করে ব্রেকফাস্ট করতে চলে এলাম রুম থেকে কিছুটা দূরেই মা তারা টিফিন সেন্টারে। ডিম যেহেতু আমার খুব প্রিয়, ডবল ডিমের পোচ খাওয়ার লোভটা না আর সামলাতে পারলাম না। ব্রেকফাস্ট সেরে এসে একটু রেস্ট নিয়েই স্নান করতে বেরিয়ে পড়লাম। দুপুর তখন প্রায় 3টে। 2 ঘন্টা একা মনের শান্তিতে জল ঘেটে খিদে পেটকে শান্ত করতে ওল্ড দীঘা সি বিচের কাছেই বালুচরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। মেনু কার্ড উল্টে পাল্টে একটা চিকেন থালি ও আলাদা করে রুই মাছ নিলাম। খিদে পেটে সবকিছুই ভালো লাগে, বাট টেস্ট ওয়াইজ মোরলেস আমার অ্যাভারেজই লেগেছিল। তো 260 টাকা বিল দিয়ে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে অমরাবতী পার্ক ও সায়েন্স সিটি দেখবো বলে বেরিয়ে পড়লাম। ওল্ড দীঘা থেকে অমরাবতী পার্ক বা সায়েন্স সিটি যেখানেই নামো রিজার্ভ করে যেতে হবে। 100 টাকা দিয়ে একাই রাজার মতো বসে বেরিয়ে পড়লাম নতুন কিছু দেখবো বলে। এরপর 10 টাকা দিয়ে টিকিট কেটে পার্কের ভিতর প্রবেশ করলাম। চারিদিকে সবুজ গাছপালা, বাচ্চাদের খেলার জন্য পার্ক, বোটিং এর ফেসিলিটিস ছাড়াও সেখানে কিন্তু রোপওয়ের সুবিধাও ছিল। ও হ্যাঁ, বোটিং এর ক্ষেত্রে 25 মিনিটের জন্য দুজনের ভাড়া কিন্তু ছিল 80 টাকা। লেট করলে কিন্তু প্রতি 5 মিনিটে 20 টাকা করে ফাইনও ছিল। আর রোপওয়েতে পুরো পার্কটা তোমরা ওপর থেকে ঘুরে একবার দেখতে পারবে। ভাড়া মাত্র 90 টাকা। আমি একা মানুষ, তাই আর বোটিং না করে উঠে পড়লাম রোপওয়েতে। উপর থেকে কিন্তু পুরো পার্কটাকে দেখতে বিকেলের পরন্ত রোদে বেশ সুন্দর লাগছিল। এরপর অমরাবতী পার্ক থেকে বেরিয়ে মিনিট 10 হেঁটে ঢুকে পড়লাম দীঘা সায়েন্স সেন্টারে। ও বাই দ্য ওয়ে, মিউজিয়ামের টিকিট কিন্তু মাথা পিছু 40 টাকা ম্যান্ডেটারি ছিল। এছাড়াও আমি 3D অ্যানিমেশন শো 30 টাকা দিয়ে কেটেছিলাম। 3D শো মেইনলি অ্যাকোয়াটিক ওয়ার্ল্ডের ওপর একটা ডকুমেন্টারি ক্লিপস। সেটা দেখে মিউজিয়াম একটু ঘুরে বেরিয়ে পড়লাম বহু প্রতীক্ষিত শান্তির ঠিকানা সন্ধ্যাবেলার দীঘার সি বিচে সময় কাটানোর জন্য। এত দূরে তো এই শান্তির খোঁজেই আসা।
অফ দ্য সি, আওয়ার ওন দীঘা। মনটা যা শান্ত হয়ে যাচ্ছে, সব কিছু থেকে যেন বেরিয়ে আসছি। রাত তখন প্রায় 9:30। এবার সি বিচ থেকে উঠে এলাম। রাত হয়েছে, খিদেও পেয়েছে। দীঘা বাজারের ভিতর ছোট্ট টিফিন সেন্টার থেকে 90 টাকা দিয়ে এক তরকা রুমালি রুটি কিনে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে নৈশভোজ সম্পন্ন করলাম। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে সমুদ্রের ফুরফুরে বাতাস, সাথে সমুদ্রের ঢেউ আর নারিয়াল পানি, আহা আর কি চাই। মধ্যবিত্ত জীবনে তো এটুকুই স্বর্গপ্রাপ্তির সমান। আগের দিনের ডবল ডিমের পোচের স্বাদ কিন্তু আবারও মনে পড়ে গেল, তাই আজকেও ব্রেকফাস্টে ডবল ডিমের পোচ নিয়ে নিলাম। খরচা কিন্তু মাত্র 30 টাকা। এই দেখো, আমার একাকিত্বের আশীর্বাদ এতক্ষণে ভাঙলো। মা, বাবা, বোন ও সঞ্চারী প্রায় 5 ঘন্টা ট্রেন লেট হওয়ার পর প্রায় দুপুর 3টের সময় এসে পৌঁছালো। আর দেরি না করে একসাথে আমরা লাঞ্চ করতে চলে এলাম ওল্ড দীঘা সি বিচের কাছেই বলাকা রেস্টুরেন্টে। মেনু কার্ড উল্টে পাল্টে রুই, কাতলা, পাবদা, ডিম, পার্শে যা ছিল সব অর্ডার দিয়ে দিলাম। আজকের ট্রিটটা কিন্তু আমার তরফ থেকে। খিদে পেটে সবাই মিলে জমিয়ে মধ্যাহ্নভোজ সারলাম। এত কিছু মিলিয়ে খরচা হয়েছিল মাত্র 960 টাকা, যা কিন্তু মোরাললেস ঠিকঠাক। আর দেরি না করে সাজুগুজু করে সবাই মিলে বেরিয়ে পড়লাম নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। সবাই কি সুন্দর ট্র্যাডিশনাল আউটফিট ড্রেস আপ করেছে দেখো। অবশ্য আমিও পাঞ্জাবি পরেছিলাম। আসলে কি বলতো, অত সুন্দর একটা মন্দিরের ভিতর ফটো তোলার লোভ আর সামলাতে পারিনি। সন্ধ্যার নীল আকাশে মন্দিরের সৌন্দর্য সত্যি বলতে অপরূপ লাগছিল। মন্দির দর্শন করে ওল্ড দীঘায় ফিরে এসে মটকা চা খেয়ে সন্ধেবেলায় জিপকে প্রশমিত করে সমুদ্রে ঢেউ গুনতে গুনতে বসে পড়লাম সি বিচে। ও হ্যাঁ, তার আগে অবশ্য মাছ বাজার থেকে পমফ্রেট মাছ কিনে রান্না করতে দিয়ে এলাম মিঠুদির দোকানে। মিঠুদির হাতের রান্না জাদু অবশ্য দীঘা থেকে কলকাতা অবধি ছড়িয়ে পড়েছিল, আর তা শুনেই ওনার কাছে আসা। যেমন মিষ্টি মানুষ, তেমন তার হাতের রান্না। রাতে সেদিন সবাই মিলে টেস্টি টেস্টি কষা পমফ্রেট দিয়ে ভাত মেখে জমিয়ে খাওয়া দাওয়া সারলাম। পরের দিন সকাল সকাল বাবার সাথে চলে এলাম মাছ বাজারে। বাবা বললেন চল পার্শে মাছ খাই। আমি বললাম চলো নিয়ে নেওয়া যাক। মাছটা কিন্তু দেখতে বেশ ফ্রেশ লাগছিল। 400 টাকা কেজি মাছ নিয়ে ছুটতে ছুটতে চলে এলাম, হ্যাঁ ঠিক ধরেছ, মিঠুদির কাছে। মিঠুদিকে রান্নার সব জিনিস দিয়ে সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটিয়ে ব্রেকফাস্ট করতে আজ নতুন কিছু ট্রাই করলাম। 4 পিস লুচি ও ঘুগনি মাত্র 30 টাকা দিয়ে ভরপেট খেয়ে রুমে ফিরে এলাম। এদিকে তো আরেক কীর্তি, দীঘা থেকে ফেরার ট্রেন হাওড়া থেকে দীঘাতে এসেই পৌঁছায়নি। ঘড়ির কাঁটা বলছে 2টো। তড়িঘড়ি করে এসি বাসের টিকিট কেটে ফেললাম 350 টাকা দিয়ে। দুপুরে পার্শে মাছ দিয়ে নাকে মুখে গুজে কিছুটা খেয়েই দুপুর 3টের দিকে চলে এলাম বাস ধরবো বলে। বাসটা কিন্তু বেশ লাক্সারিয়াস ছিল। আমি আর সঞ্চারী সেদিনই ফিরে এলাম। বাবা মা বোন কিন্তু অবশ্য আরেকটা দিন থেকে গেছিল। বাসের ভিতরটা কিন্তু বেশ সুন্দর। সন্ধ্যেবেলায় বাসের ভিতরটা দেখো আরো সুন্দর লাগছিল হলুদ হলুদ লাইটগুলোর জন্য। গান শুনতে শুনতে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আশা করি প্রায় প্রত্যেকটা পার্টি কভার করতে পেরেছি। এরপর আরো ডিটেলসে ব্লগ কিন্তু আসতে চলেছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকের মতো এটুকুই। সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক ব্লগ।